সব কাজ তো সরকার করতে পারে না। আসলে অনেক কাজ সরকারের করারও উচিত না। অনেক কাজ নাগরিকদেরকেই বা অন্যান্য সংস্থাকে দিয়েই করানো উচিত। কোনো দেশকে নেতিবাচকতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। কোনো দেশেই সন্দেহের ভিত্তিতে একটা জাতিকে গঠন করা সম্ভব না। আমাদের ভালো কাজগুলোর প্রচারের মাধ্যমে আমরা একজন আরেকজনকে অনুপ্রাণিত যেমন করতে পারি, এই যে অবিশ্বাসের যে একটা বিশ্ববাষ্প আমাদের চারদিকে সবসময় থাকে, সেখান থেকেও ভালো কাজের মাধ্যমে আমরা সরে আসতে পারি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বেশ কিছু কাজ করেছে যেগুলো ভালো। যেমন গত পরশুই দেখলাম যে আনোয়ারা উদ্যানের দখলটা মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের কাছে বুঝিয়ে দিয়েছে। আমি জানি না সকল স্থাপনা ওখান থেকে অপসারণ করা হয়েছে কিনা। ভোটের আগেই যদি সকল স্থাপনা অপসারণ করা হয় তাহলে এটা কিন্তু খুব সুন্দর একটা পার্ট ছিল, ইট ওয়াজ ওয়েল মেনটেইনড। তাহলে এইটা আবার আমরা এখনই একজন ল্যান্ডস্কেপ আর্কিটেক্টকে দিয়ে এখনই ডিজাইনটা চূড়ান্ত করে ফেলি, যাতে ভোটের আগে আমরাও কাজটা শুরু করতে পারি। এজাজের উদ্যোগে বেশ কিছু জলাশয় তাদের প্রবাহ ফিরে পেয়েছে। আশা করি পরবর্তী সরকার এই কাজগুলোর ধারাবাহিকতা রাখবে। এবং এই প্রবাহ ফিরে পাওয়ার কারণে যেটা হয়েছে তা হলো যে আমাদের এইবার ঢাকা মহানগরীতে লম্বা সময়ের জলাবদ্ধতা হয়নি। কোনো কোনো জায়গায় পানি থাকলেও এমনও হয়েছে যে মাঝরাতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমরা সিটি কর্পোরেশন, 2 সিটি কর্পোরেশন থেকে লোককে ফিল্ডে পাঠিয়ে ওইটা পরিষ্কার করা হয়েছে। আমি জানি না মাঝরাতে যারা কর্তব্য পালন করেছেন তারা এখানে পুরস্কৃত হচ্ছেন কিনা। তারা সরকারি হলেও তাদের একটা স্বীকৃতির প্রয়োজন। এবার না করলেও পরের বার এটা বিবেচনা করা যেতে পারে। আমরা জিরো সয়েলের একটা ক্যাম্পেইন শুরু করেছিলাম। রিগ্রেটেবলি সেখানে আমরা খুব একটা ভালো ফল এবছর দেখাতে পারিনি। কিছু কাজ হয়েছে, কিন্তু আশা করি আগামী 2 বছর এটার পিছনে যদি লেগে থাকা যায় তাহলে এটা কেবল ঢাকা শহরকেই একটু বেশি সবুজ করবে না, বায়ু দূষণটাও কমাতে একটু সক্ষম হব আমরা, কারণ হচ্ছে ধুলা তখন কম উঠবে। আজকে যারা পুরস্কৃত হয়েছেন আমি জানি যে ডাইভার্স ক্যাটাগরি থেকে তারা এসছেন। যে দেশের নাগরিককে সম্মান করা হয় না, সরকার শুধু নিজেকেই সম্মানিত মনে করে আর মাননীয় মহামান্য এসব বলে, সে দেশকে এগিয়ে নেওয়াটা আসলে খুবই কঠিন। আসলে এই দেশের সকল ক্ষমতার মালিক সবসময়ই জনগণ ছিল, এটা কখনোই আমাদের চর্চার মধ্যে ছিল না। এই যে পুরস্কারগুলো দেয়া, নাগরিকদেরকে একটা স্বীকৃতি দেয়া, এর মাধ্যমে নাগরিকদেরকেও আসলে প্রাতিষ্ঠানিকভাবে ক্ষমতায়িত করা হয়। কাজে এই উদ্যোগটা গ্রহণ করার জন্য আমি এজাজকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি অন্যান্য স্থানীয় সরকার কর্পোরেশনগুলো, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো একটা মডেল ডেভেলপ করবে জনগণের সাথে সবসময় এঙ্গেজ থাকার এবং তাদের কাজগুলোকে স্বীকৃতি দেয়। সব কাজ তো সরকার করতে পারে না। আসলে অনেক কাজ সরকারের করারও উচিত না। অনেক কাজ নাগরিকদেরকেই বা অন্যান্য সংস্থাকে দিয়েই করানো উচিত। কিন্তু আমরা সব কাজ করতে যাই, ইন দ্য প্রসেস দেখা যায় এত বেশি ভারাক্রান্ত হয়ে যায় যে সেগুলো আর আমরা করতে পারি না। আজকে একটা কথা একটু বলি, যারা পুরস্কার পাবেন তাদেরকে আগাম অভিনন্দন জানিয়ে। পুরস্কার কিন্তু মনে করবেন না যে পেয়ে গেলেন বাসায় চলে গেলেন হাসতে হাসতে, ওরকম না। পুরস্কার পেলে আপনি আরো লাইমলাইটে আসেন, আপনার দায়িত্ব আরো বেড়ে যায়, লোকে দেখে যে আপনি আরো ভালো করে কাজ করতে পারছেন কিনা। ফলে পুরস্কার একটা দায়িত্বেরও বিষয়, এটা দায়িত্বের মাত্রাটাকে বাড়িয়ে দেয়।